ও মাঝি ভাই, আমাদের পার করে দাও মাঝি ভাই। বিনি পয়সায় আর আমি পার করতে পারবো না। আগে পারের কড়ি ফেলো, তারপরে পার করব। হ্যাঁ হ্যাঁ, এই এই নাও একটা মোহর। মোহর? এ তো অনেক মূল্যবান। চলো চলো, তোমাদের পার করে দিচ্ছি, চলো। বাপের জন্মে মোহর কখনো দেখিনি, তোমাদের দয়ায় সেই মোহর আমি পেলাম। ফেলা, আর ভয় নেই বল, মাঝি নদী পার করে দিয়েছে। এখানে রাক্ষসরা আর আসবে না, কি বল? তাই তো মনে হয়। তাহলে তাহলে এখানেই সম্পত্তি সব ভাগ করে নি। সেই ভালো, আমি তো চোখে দেখি না, তুই ভাগ কর। হ্যাঁ, এই দুভাগ করেছি। তুই কোনটা নিবি বল? পরে বলিস না আমি তোকে ঠকিয়েছি। এই ভাগটা না না, এ হবে না, আমার ভাগে কম পড়ছে যে। সে কি, তা অমন কম বেশি ভাগ করলি কেন, জেনে বুঝে? কি, আমি জেনে বুঝে কম বেশি ভাগ করেছি? হ্যাঁ, তাছাড়া কি, চোর কোথাকার। আমায় চোর বললি? তবে রে কানার মরণ। ও ফেলা, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তুই নিজেকে কুজো বললি। তোর কুচ কই? কুজ নেই? সত্যি তো কুজ নেই। তাহলে তাহলে তোর লাথি খেয়েই কুজ ভালো হয়ে গেছে রে হেলা। আর তুই চোখে বালি ছেটালি বলেই আমি দৃষ্টিশক্তি পেয়েছি রে ফেলা। বিবাদ ঝগড়া করে ভালোই হয়েছে, কি বল? তা তো বটেই। তবে আর বিবাদে কাজ নেই। না 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 না, মোহর ধন রত্ন দুজনে সমান সমান ভাগ করে নিয়ে সেই 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 ভালো, সেই ভালো। আমরা চিরদিন বন্ধু হয়ে ঠিক এমনি করেই বিপদে আপদে এক এক হয়ে একেবারে একসাথে মিলেমিশে জীবন কাটাবো। হ্যাঁ, এরপর হেলা আর ফেলা সংসারী হয়ে সুখে শান্তিতে পাশাপাশি বসবাস করতে লাগলো।